আজকে কলকাতার খুবই কাছে শান্ত মনোরম পরিবেশে গোটা একটা দিন কাটানোর মতো জায়গার সন্ধান দেব, যেখানে আপনি অনায়াসে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে যেতে পারেন। আজ আমরা এসেছি শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়, যা শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার আশ্রম নামেও পরিচিত। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, কিন্তু তার আগে আমি সুপ্রভা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সবার প্রথমে বলি, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। মেন গেট থেকে ভেতরে ঢুকেই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর গাছ লাগানো আছে, আর শান্ত পরিবেশে এই সবুজ আর পাখির ডাক আপনার মন কিন্তু অবশ্যই কাড়বে। এবার বলি এখানে কি করে পৌঁছবেন। প্রথমে হাওড়া স্টেশন থেকে মেন লাইনগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁ হাতে প্রচুর অটো ও টোটো পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা মাত্র 25 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার আশ্রম। ভিডিওর শেষে একজন টোটো চালকের কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন, চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করেও আসতে পারেন। চলুন এবার সামনে এগিয়ে যাওয়া যাক। যাওয়ার সময় আপনারা দেখবেন রাস্তার দুই ধারে প্রচুর গোলাপের গাছ লাগানো আছে, আর তার মধ্যে কিছু কিছু গাছে ফুলও ধরেছে। এই আশ্রমটি সকাল 10টা থেকে বেলা 12টা অবধি খোলা থাকে, তারপর আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। মন্দিরে প্রবেশের পোশাক বিধি অনুযায়ী সকল দর্শনার্থীদের মার্জিত পোশাকে প্রবেশ করতে হবে। এছাড়া সকল মহিলা দর্শনার্থীদের মাথা ও গা আঁচল বা ওড়না দিয়ে ঢেকে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে। আশ্রমের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এই ধরনের অনেক মূর্তি দেখতে পাবেন। ঢুকেই ডান দিকে আপনারা একটি মন্দির দেখতে পাবেন। এই মন্দিরে মা দুর্গার একটি ভীষণ সুন্দর মূর্তি রয়েছে। এখানে কিন্তু জুতো রেখে যাওয়ার ব্যবস্থা রয়েছে, আর ঠিক এর বিপরীতে রয়েছে ছোট্ট একটা পার্কের ব্যবস্থা, যেখানে বাচ্চারা অনায়াসে কিছুটা সময় কাটিয়ে দিতে পারবে। এখানে রাত্রে থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে অনায়াসে কিন্তু একটি রাত এখানে কাটিয়ে যেতে পারেন। মোবাইল নাম্বারটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে ভোগের কুপনের মূল্য 80 টাকা,
আর ভোগের কুপন সংগ্রহ করার সময় সকাল 10টা থেকে বেলা 12টা অবধি। আর এখান থেকে আপনারা কিন্তু ভোগের কুপন সংগ্রহ করে নিতে পারবেন। আর ভোগ বিতরণের সময় দুপুর 1টা থেকে। আমরা কিন্তু ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে মূল মন্দির প্রাঙ্গণের দিকে নিয়ে যাই। সম্পূর্ণ আশ্রমটি কিন্তু খুবই সুসজ্জিত আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রয়েছে প্রচুর গাছপালা। মূল মন্দির প্রাঙ্গণের বাইরে একটি খাবারের দোকানও রয়েছে। মন্দিরের ভেতরে কোনো প্রকার ছবি বা ভিডিও তোলার অনুমতি নেই, তাই চলুন আপনাদেরকে মন্দিরের বাইরেটাই ঘুরে দেখাই। প্রবেশ করার আগে পা ধুয়ে তারপরে প্রবেশ করতে হয়। আর ঠিক একইভাবে বেরোনোর সময়ও পা ধুয়ে তারপরে বেরোতে হয়। মন্দিরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর। মন্দির ঘোরা তো হলো, এবারে আমরা চললাম আশ্রমের বাকি দিকগুলো ঘুরে দেখার জন্য। এখন আমরা যাচ্ছি মেন গেটের সামনে। মেন গেট থেকে বাঁ হাতে এগিয়ে এখানে কিন্তু কিছুটা ঘোরার জায়গা আছে। চলুন দেখা যাক এখানে কি কি রয়েছে। এখানে পাশাপাশি দুটি মন্দির রয়েছে। প্রথম মন্দিরটাই রয়েছে দেবাদিদেব মহাদেবের বড় একটি মূর্তি।
আর পাশের মন্দিরটায় বিরাজ করছেন স্বয়ং শ্রী নারায়ণ। এবার চলুন সামনে এগিয়ে যাই। এখানে রয়েছে লোকনাথ বাবার ছোট্ট একটি মূর্তি। রাস্তার দুই ধারে রয়েছে প্রচুর পিস লিলি গাছ। আর এই রাস্তা ধরেই সামনে এগিয়ে যেতে চোখে পড়ল মহর্ষি ঋষি বাল্মীকি ও তার 4 বেদ, যাদের নাম ঋক, সাম, যজু ও অথর্ব। এই সাজানো গোছানো বাগানের মধ্য দিয়ে আরও কিছুটা এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে যীশু খ্রিস্টের একটি মূর্তি। আর এর ঠিক বিপরীতে রয়েছে মক্কা মদিনার ছবি। পাশেই রয়েছে পাখির একটা বড় খাঁচা। আর এবার আমরা চলে যাব ভোগ বিতরণ কেন্দ্রের দিকে। চলুন এবারে আমরা যাই ভোগ বিতরণ কেন্দ্রের দিকে। মেন গেট থেকে ডান হাতে কিছুটা এগোলেই রয়েছে ভোগ বিতরণ কেন্দ্র। এখানে কিন্তু আমাদের ভোগের থালা দিয়ে দিয়েছে। চলুন দেখে নিই ভোগের থালায় কি কি রয়েছে। রয়েছে ভাত, মুগের ডাল, শুক্তো, সয়াবিন আলুর তরকারি, পাঁপড় ভাজা আর চাটনি। খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল। আর খাবার শেষে ছিল পায়েসের ব্যবস্থা। খাওয়া শেষ করে চলুন একটু বাইরেটা আপনাদেরকে ঘুরে দেখাই। বাইরেটা কিন্তু অনেক বড় পার্কিংয়ের ব্যবস্থা ছিল। এখান থেকে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা মাথা পিছু হিসাবে বা রিজার্ভ করে কিন্তু ঘুরতে পারেন। আর ছিল কয়েকটা খাবারের দোকান। আমরা এখান থেকে যাচ্ছি ব্যান্ডেল চার্চ। আর ব্যান্ডেল চার্চ ঘোরার ভিডিওটা আপনারা কিন্তু পার্ট 2 হিসাবে আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা যে টোটো চালকের সাথে ব্যান্ডেল চার্চ যাচ্ছি, চলুন আপনারা ওনার মুখ থেকে শুনে নিন যে এখানে ঘোরার কেমন কি খরচ। এখান থেকে চার্জ ভাড়া হচ্ছে 50 টাকা মাথা। আমরা 5 জন হলে ছাড়ি, 250 টাকা হয়। এখন প্যাসেঞ্জার কম আছে, এনাদেরও খুব তাড়াতাড়ি আছে, 120 টাকায় নিয়ে যাচ্ছে। আর ব্যান্ডেল স্টেশন থেকে এখানে কত লাগে? স্টেশন থেকে এই লাইরি বাবা মন্দির আসতে গেলে 25 টাকা ভাড়া। গাড়ির অসুবিধা নেই, এখান থেকে যাওয়ার রিজার্ভ করে ঘুরবে তাহলে কত নেবে? রিজার্ভ সব টোটাল ঘুরলে 125 টাকা মাথা, যতগুলো স্পট আছে। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগে? না হলে 5 জন না হলে আমরা যেতে পারবো না। ওটা কতক্ষণ লাগে মোটামুটি ঘুরতে? মোটামুটি 3.5 থেকে 4 বাজে তো। ঠিক আছে, 3.5 থেকে 4। গায়ত্রী মন্দির, শরৎ চাটুর্য, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া হয়ে স্টেশন ছেড়ে দেবো। তোমার নাম্বারটা তাহলে বলে দাও। নাম্বার 801 705 88 47। ঠিক আছে ঠিক আছে। ওর নামটা বলুন তো একবার। সমর দাস, সবাই আমাকে মামা বলেছেন। আরে বাস, মামার নামে বিখ্যাত। তাহলে যারা আসতে চায় তারা কিন্তু অবশ্যই এই মামার সাথে যোগাযোগ করবে। যারা আসতে চায় অবশ্যই আসবেন। হ্যাঁ, ফোন এখানে করে গাড়ির কোনো অসুবিধা নেই, ব্যান্ডেল থেকেও গাড়ি পাবেন, এখান থেকেও পাবেন।